আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আজকের এই লেসনে আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ইংরেজিতে গালি দেওয়া। তো ইংরেজিতে যদি গালি দিতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এক্ষেত্রে আরও একটু রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড বি অ্যাক্টিভ বাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আপনি যদি কাউকে উদ্ধার বাচ্চা বলে গালি দিতে চান, এক্ষেত্রে বলতে হবে আ সান অফ আ বিস, শয়তানের বাচ্চা, ইমফ, লুচ্চা, খ্যাট, লম্পট, লেসিবিয়াস, বদমাস, রাস্কেল, বজ্জাত বা কচ্চর, স্কাউন্ডেল, কুলাঙ্গার, ব্ল্যাক শিপ, মাথা মোটা, টিক হ্যাট, বেহায়া, নির্লজ্জ, ইম্পিউডেন্ট, ঘণ্ড মূর্খ, উফ, যারা সন্তান, বাস্টার্ড, বেয়াদব, অভদ্র, রুড, ঠকবাজ, চুচ্চুর, সুইন্টলেস, পেকু, স্টুপিড, শয়তান, ডেভিল, নরপশু, ইয়াহু। অনেককে আবার আমরা এই যে তুর ছামড়া, তো গন্ডারের ছামড়া, এই ধরনের বলেই সম্বোধন করে থাকি। এটাও এক ধরনের গালি দেওয়া। তো এক্ষেত্রে বলতে হবে ঠিক স্কিনিট, ভণ্ড, হিপোক্রেটস, গাধা, হাবা, ইডিয়টস। তো এই ধরনের আরও বিভিন্ন ওয়ার্ড ইউজের মাধ্যমে আমরা গালি দিতে পারি। তো আমি চারটা এখানে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আপনি যখন কাউকে সম্বোধন করে গালি দিবেন তখন বলতে হবে ইউ, আর, আ অর এন। এরপর এই যে এখানে ড্যাশের মধ্যে আপনি যাই সম্বোধন করে গালি দেন সেটা ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, ইউ আর আ স্টুপিড, এদিকে যেহেতু স্টুপিড আছে সেজন্য আর ইউজ করছি। আবার যদি যেখানে আপনার বাউলযুক্ত শব্দ থাকবে এক্ষেত্রে অ্যান ইউজ করতে হবে। আবার অনেক সময় আমরা গালি দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ যাকে গালি দিচ্ছি তার বাবা, মা, ভাই বোনকে সম্বোধন করেও গালি দিয়ে থাকি। এক্ষেত্রে বলতে হবে ইউর ফাদার অর ইউর মাদার অর ইউর সিস্টার। ইউর ফাদার ইজ আ, এই যেখানে আপনি ক্যাপসের মধ্যে যে ড্যাশ আছে সেটার মধ্যে সঠিক শব্দটা বসিয়ে গালি দিতে পারেন। তো আশা করি বুঝে আসছে। এছাড়া আমরা অনেক সময় রাগান্বিত হয়ে অনেককে অনেক কিছু বলে গালি দিয়ে থাকি। তোমাকে এটা করব, ওটা করব, এরকম বিভিন্ন কিছু বলে থাকি। তো এক্ষেত্রে আমরা যেসব বাক্য ইউজ করি স্পেসিফিকলি সেগুলোই আমি আলোচনা করতেছি। যেমন দেখুন, এই তুমি আমাকে গালি দিচ্ছ কেন? ওয়াই কল মি নেমস? আমি তোমাকে উচিত শিক্ষা দিব। আইল টিচ ইউ আ গুড লেসন। কিন্তু আমরা রাগান্বিত হয়ে তখন তুই তুকারি ইউজ করে থাকি। তো তখন এই সেন্টেন্সকে বা অন্যান্য সেন্টেন্সকে যদি আপনি তুই তুকারি করে বলেন, এক্ষেত্রে আমরা বলে থাকি আমি তোকে উচিত শিক্ষা দিব। আইল টিচ ইউ আ গুড লেসন। আমি তোকে দেখে নিব। আইল সি ইউ মাই ফুট। আমি তোর কান চিরে ফেলবো। আই উইল রিপ ইউর ইয়ার। আমি তোকে পিঠে সোজা করে দিব। আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটিং। আমি তোকে থাপ্পড় দেব। আই উইল স্লাপ ইউ। আমি তোকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আই উইল স্লাপ অফ ইউ উইথ টিথ। আই উইল স্লাপ অফ ইউ টিথ। তোকে লাথি দিয়ে এখান থেকে বের করে দেব। আই উইল কিক ইউ আউট ফ্রম হিয়ার। আই উইল কিক ইউ আউট ফ্রম হিয়ার। আমি তোকে পচা পানিতে চুবিয়ে দিব। আই উইল ডিপ ইউ ইন্টু ডার্টি ওয়াটার। আই উইল ডিপ ইন্টু ডার্টি ওয়াটার। তো এই যে এখানে আমি তুই করে ইউজ করছি, এক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন আমি তোমাকে পচা পানিতে চুবিয়ে দিব। আই উইল ডিপ ইউ ইন্টু ডার্টি ওয়াটার। আই উইল ডিপ ইউ ইন্টু ডার্টি ওয়াটার। তো অবশ্যই এটা আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু গালি দিতে বলতেছি না, জাস্ট আমাদেরকে যেহেতু ইংরেজি শিখতে হবে সেই জন্য এই সেন্টেন্সগুলো আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, তাই এই বিষয়ে আজকে আলোচনা করতেছি। তো দেখুন, এছাড়া আরও কিছু পয়েন্ট দেখুন। যখন আমরা একটু দমক সুরে বলে থাকি, বিশেষ করে যখন অন্যরা আমাদের উপর রাগ দেখায় তখন বলি ডোন্ট শো ইউর টেম্পার টু মি। ডোন্ট শো ইউর টেম্পার টু মি। দ্যাট মিনস আমার দিকে মেজাজ দেখাস না।
বা আমার দিকে চোখ পাকাস না। তো এছাড়া আরও বলে থাকি, এই কেউ যদি আপনার দিকে চোখ পাকায় বা আঙ্গুল দেখিয়ে কথা বলে বা একটু গলা উঁচু করে কথা বলে বা চোখ পাকিয়ে বা চোখ বড় বড় করে কথা বলে, তখন আমরা গালি দিই, এভাবে বলে থাকি কিপ ইউর পয়েস ডাউন, বা ফিঙ্গারের ক্ষেত্রে কিপ ইউর ফিঙ্গার ডাউন, আইসের ক্ষেত্রে কিপ ইউর আইস ডাউন। এই মুখ সামলে কথা বলিস, হোল্ড ইউর টাং, ডোন্ট শো ইউর অডাসিটি, স্পর্ধা দেখাস না, আমাকে দমকে দিস না, ডোন্ট থ্রেটেন মি, আমাকে রাগাস না, ডোন্ট মেক মি অ্যাংরি। তাছাড়া আরও বিভিন্ন উপায়ে আমরা গালি দিয়ে থাকি। তো এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যেহেতু আজকে অন্য সব আলোচনা করলে ভিডিওটি লং হয়ে গেলে আপনারা হয়তো বোরিং ফিল করতে পারেন। তো আজকে অতটুকু, অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। আবারও রিকোয়েস্ট করতেছি, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড বি অ্যাক্টিভ বাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।